হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আপনারা কি শশা চাষ করতেছেন? আপনাদের শশা গাছে কি পর্যাপ্ত পরিমাণে স্থির ফুল আসছে না? শশা গাছগুলো কি ঠিকমতো বৃদ্ধি হচ্ছে না? বা শশা গাছের পাতাগুলো কি কুঁকড়ে যাচ্ছে? তবে আমি বলবো এই ভিডিওটা আপনাদের জন্য। কারণ আজকে আমি আপনাদেরকে দেখাবো শশা গাছে কি দিলে দ্রুতই প্রচুর পরিমাণে স্থির ফুল আসবে। সেই সাথে সাথে গাছগুলো টাটকা এবং সতেজ থাকবে আর গাছের পাতাগুলো কুঁকড়ে যাবে না। তবে চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে চলে যাই। পরিচর্যা শুরুতে আমরা জানবো শশা গাছে কেন কাটিং করে দিবেন। আপনাদের শশা গাছগুলো যখন 3 থেকে 4 ফুট বড় হবে তখনই আপনারা ওয়ানজি কাটিংটা করে দিবেন। ভিউয়ার্স দেখুন, আমি ইতিমধ্যেই কিন্তু আমার শশা গাছের মধ্যে ওয়ানজি কাটিংটা করে দিয়েছি। এতে করেই কিন্তু আমার শশা গাছে প্রচুর পরিমাণ টুজি শাখা ছেড়েছে। আমার শশা গাছের আগা থেকে গোড়া পর্যন্তই কিন্তু প্রচুর পরিমাণ শাখা ছেড়েছে। আপনারা শশা গাছে ওয়ানজি কাটিংটা করে দিলেই কিন্তু ঠিক এইভাবে টুজি শাখাগুলো ছাড়বে। তাই অবশ্যই কিন্তু আপনারা শশা গাছে ওয়ানজি কাটিংটা করে দিবেন। ফের দেখুন, শাখা ছাড়ার পাশাপাশি কিন্তু আমার গাছের মধ্যে প্রচুর পরিমাণ ফুল করতেছে। শশা গাছের ওয়ানজি শাখার মধ্যে কিন্তু প্রায় 100%ই পুরুষ ফুল আসে। আর টুজি শাখার মধ্যে 50% পুরুষ ফুল এবং 50% স্ত্রী ফুল আসে। তাই আপনারা অবশ্যই টুজি কাটিংটাও করে দিবেন। টুজি কাটিংটা করে দিলে টুজি শাখা থেকে পরবর্তীতে থ্রিজি শাখাগুলো বের হবে। আর সেই থ্রিজি শাখার মধ্যে 75% স্ত্রী ফুল এবং 25% পুরুষ ফুল বের হবে। এইভাবে পর্যায়ক্রমে 4 এবং 5জি শাখার মধ্যে প্রায় 100%ই স্ত্রী ফুল বের হবে। এখন আমি আপনাদেরকে দেখাবো টুজি শাখার মধ্যে কিভাবে কাটিংটা করে দিবেন। টুজি শাখাটা যখন 10 থেকে 12 পাতা নিবে তখনই আপনারা কাটিংটা করে দিবেন। আমি এই টুজি শাখার আগাটা আলতো করে ভেঙে দিব। আপনারা কিন্তু ঠিক এইভাবে কাটিংটা করে দিবেন। এতে করে এই টুজি শাখার প্রতিটি পাতার নিচ থেকে থ্রিজি শাখাগুলো বের হবে। আর সেই শাখার মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে। ফিয়ার্স, আপনারা কিন্তু ঠিক এইভাবে কাটিং করে শশা গাছের ফলন অনেক গুণ বৃদ্ধি করতে পারেন। কাটিং করার পাশাপাশি শশা গাছের গোড়ায় কিছু পরিমাণ শুকনো গোবর সার দিবেন। এই শুকনো গোবর সার অনেকটা জৈব সারের কাজ করে। এতে করে শশা গাছগুলো খুব দ্রুতই বৃদ্ধি হবে। আপনারা অবশ্যই শুকনো গোবর সারটা দিয়ে দিবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ চাল দেওয়ার পানি। চাল বা ডাল দেওয়া পানি কিন্তু গাছের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে। এতে করে গাছ টাটকা এবং সতেজ থাকে। আমি এখানে একটা ওয়ান টাইম গ্লাস দিয়ে 180 গ্রামের মতন চাল দেওয়ার পানিটা দিয়ে দিচ্ছি। আপনারা 6 থেকে 7 দিন পর পর এই পানিটা দিতে পারবেন। এতে করে গাছের নাইট্রোজেনের ঘাটতি খুব সহজেই দূর হবে। এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ পেঁয়াজের খোসার পানি। পেঁয়াজের খোসার পানিটা গাছের পটাশিয়ামের ঘাটতি পূরণ করে। পেঁয়াজের খোসাগুলো 2 থেকে 3 দিন পানিতে ভিজিয়ে তারপর এই পানিটা সংগ্রহ করেছি। এখানে আমি 180 গ্রামের মতন পেঁয়াজের খোসার পানিটা দিয়ে দিচ্ছি। ফের দেখুন আমি কিভাবে পেঁয়াজের খোসার পানিটা দিয়ে দিচ্ছি। আপনারা ঠিক এইভাবে পেঁয়াজের খোসার পানিটা দিয়ে দিবেন। এতে করে শশা গাছে খুব দ্রুতই ফুল আসবে। আর ফুল ঝরে যাওয়া অনেকটা বন্ধ হবে। ফের আপনারা এই জৈব সারগুলো শশা গাছে 8 থেকে 10 দিন পর পর দিয়ে দিবেন। এতে করে শশা গাছের বৃদ্ধি অনেকটা ভালো থাকবে। আপনারা অনেকে অভিযোগ করে থাকেন আপনাদের শশা গাছের পাতাগুলো ঠিক এইভাবে কুঁকড়ে যায়। শশা গাছের পাতাগুলো অনেক কারণে কুঁকড়ে যায়। প্রথমত শশা গাছে ঠিকমতো পানি না দিলে শশা গাছের পাতাগুলো কুঁকড়ে যাবে। অতিরিক্ত খরার কারণেও কিন্তু শশা গাছের পাতাগুলো কুঁকড়ে যায়। আবার অনেক সময় পোকার কারণেও শশা গাছের পাতাগুলো কুঁকড়ে যায়। শশা গাছের পাতাগুলো কুঁকড়ে গেলে প্রতি লিটার পানিতে 1 চামচ করে থিওবিট এবং শ্যাম্পু নিবেন। থিওবিট এবং শ্যাম্পু পানিতে খুব ভালো করে মিশিয়ে কোঁকড়ানো পাতার 2 দিকেই স্প্রে করে দিবেন। এর ফলে কোঁকড়ানো পাতাগুলো খুব সহজেই ঠিক হয়ে যাবে। আপনারা এই দ্রবণটা শশা গাছের কোঁকড়ানো পাতায় 6 থেকে 7 দিন পর পরই স্প্রে করতে পারেন। ফিয়ার্স, আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে শশা গাছে কিভাবে পরিচর্যা করবেন। এইভাবে যদি শশা গাছে পরিচর্যা করেন তবে আপনারাও আপনাদের শশা গাছ থেকে বাম্পার ফলন পাবেন। ফিয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আমি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। শশা চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজও যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।